আতিক গোমাই ফুয়া পর্দাশীল গোমাই ফুয়া আন নবীর সামনে হাজির হই ডাক বাজছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একখান অনুরোধ করি বেল্লাই অনর দরবারত হাজির হই আন নবী হদে কি অনুরোধ ওই মহিলা হদে হুজুর অনার হয়তো নসিনন আজি এতুন 3 দিন পূর্বে অনার আগদ দিলেন হানজালার ওয়ারে অনার আগদ দিয়ে বিয়ে দিলেন হুজুর আতিকা রাতুন নিশিত আর স্বামী হানজালা খবর পাইদে অনে দুনিয়াতুন পর্দা গজন ইয়া রাসূলুল্লাহ তরবারি লয়া জামাই গরতুন বারগি গুদে জিহাদের জমিনত আগি গুদে অনরা যারা মাজি তারার প্রতিশোধ লইবেলাই ইয়া রাসূলুল্লাহ একখান অনুরোধ করিবেলাই আয় হাজিরই আর নবী হদে কি অনুরোধ ইয়া রাসূলুল্লাহ আজ জামাইর উদ্দি গোসল ফরজ একখানা জামাইরে গোসল গড়াই দাফন করিবে আজ জামাইর উদ্দি কি ফরজ গোসল ফরজ ইয়া রাসূলুল্লাহ আজ জামাইর উদ্দি গোসল ফরজ আজ জামাইরে গোসল দি ফরজ গোসল লাম দি কেন দাফন করিবেন নবীরে এই কথা হইবেলাই অনর দরবারতে সি আন নবীরে হানজালার বউ হতা হর আন নবীর চোখ মুবারক তুন টলটল করি ফানি বার হই দাড়ি মুবারক বিজি বিজি নিসর মিক্কে পড়ে আমাদের রিজিক তুমি বন্ধ করো নাই যা চেয়েছি সব দিয়েছো দোয়া করতে হয় নাই সব দিয়েছো আল্লাহ কেন দিয়েছো আল্লাহ বলেন দিয়ার কারণ হলো একটাই তোমাদের জন্য আমি এমন নবী দুনিয়ার জমিনে পাঠিয়েছি তার নাম হাবিবুল্লাহর সাদকায় আমি আল্লাহ তোমাদেরকে দামি বানিয়ে দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে কি বানিয়ে দিয়েছি তোমাদের কোনো সার্টিফিকেট নাই তোমাদের কোনো মর্যাদা নাই তোমাদের কোনো মূল্যায়ন আমার কাছে নাই তোমরা যখন রাসূলের সাথে লেগে গিয়েছো তোমরা আমার দরবারে দামি হয়ে গিয়েছো তোমাদের শান আজমত আমার দরবারে বেড়ে গিয়েছে কারণ একটাই তোমাদের সম্পর্ক আমার রাসূলের সাথে হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হায় হায় রাসূলের সাথে সম্পর্ক বিষয়টা এমন গুরুত্বপূর্ণ যেই বিষয় থেকে আমরা সব সময় এড়িয়ে যাই বের হয়ে যাই ঠিক না আমি যদি বসে বসে নামাজের আলোচনা করি রোজার আলোচনা করি যাকাতের আলোচনা করি জিকিরের আলোচনা করি সব এক কান দিয়ে ঢুকবে আর কান দিয়ে বের হয়ে যাবে কারণ যে অন্তরের মধ্যে রাসূল পাকের মুহাব্বত মওজুদ আছে ওই অন্তরে নামাজের হেদায়েতের নূর ঢুকবে কথা কোন ঠিক নেবে ঠিক রোজার হেদায়েতের নূর ঢুকবে যাকাতের হেদায়েতের নূর ঢুকবে জিকিরের নূর ঢুকবে আমলের নূর ঢুকবে যে অন্তরের মধ্যে রাসূল পাকের ভালোবাসার নূর নাই ওই অন্তরের মধ্যে আমলের নূর ঢুকবে সেজন্য এই ধরনের মাহফিল থেকে আমাদের রাসূল পাকের প্রেমটাকে জ্বালতে হবে প্রেমটাকে জ্বালাতে হবে উজ্জ্বল করতে হবে সিনাবর্তী প্রেম অর্জন করতে হবে যখন আপনার আমার ভেতরে সেই প্রেম অর্জন হয়ে যাবে আপনি সিদ্দিক আকবরের মতো ফানা হয়ে যাবেন কথা কোন ঠিক নেবে ঠিক আপনি ফারুক আজমের মতো ফানা হয়ে যাবেন আপনি ওসমান গুন নুরাইনের মতো ফানা হয়ে যাবেন আপনি মাওলা আলী শের হুদার মতো ফানা হয়ে যাবেন সিদ্দিক আকবরের কন্যার নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবরের আব্বার নাম হলো আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কুহাফা হযরত আসমা বর্ণনায় এসেছে তার বয়স ছিল 9 বছর মতান্তরে 10 বছর বা 9 বছর সিদ্দিক আকবর রাসূল পাকের ইশারায় হিজরতের জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে ঘরের মধ্যে যা কিছু ছিল সবকিছু নিয়ে বের হয়ে গিয়েছে ঘরের মধ্যে কিচ্ছু রাখে যা
জিনিস সব নিয়ে বের হয়ে গিয়েছে। গড়ে ছিল কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু কুহাফা সিদ্দিক আকবরের আব্বা, আসমার দাদা, আসমার দাদা। আবু কুহাফা বলে, ও আসমা, তোমার আব্বা তো রাসূল পাকের সাথে হিজরত করার জন্য বের হয়ে গিয়েছে। ও আসমা, তোমার আব্বা বের হওয়ার আগে তোমাদের জন্য কোন জিনিস কি রেখে গিয়েছে, যার বিনিময়ে তোমাদের রিজিক চলবে, যার বিনিময়ে তোমরা সুন্দরভাবে চলতে পারো, এমন কোন জিনিস তোমাদের জন্য কি রেখে গিয়েছেন? সুবহানাল্লাহ। আবু কুহাফা হযরতে আসমাকে প্রশ্ন করেছে, আসমা, এমন কোন জিনিস কি রেখে গিয়েছেন? আসমা উত্তর দিয়েছেন, গভীর মনোযোগ। আসমার বয়স কয় বছর বললাম? 9 বছর অথবা। আসমা উত্তর দিচ্ছে, না দাদা যান, ও দাদা, আমার আব্বা যাওয়ার পূর্বে, রাসূল পাকের সাথে বের হওয়ার পূর্বে প্রয়োজনীয় জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন। প্রয়োজনীয় জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন। হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন, কিছু দূর হেঁটে গেলেন। যাওয়ার পরে আবু কুহাফা চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমার সন্তান আবু বকরকে তো আমি ভালো করে চিনি, সে কি পাগলের পাগল। সুবহানাল্লাহ। সেই তো এমন পাগল, রাসূলের জন্য জানটা পর্যন্ত দিয়ে দিতে পারে। আমার বিশ্বাস হয় না সেই ঘরের মধ্যে কোনো জিনিস রেখে গিয়েছে। আমার মনে হয় আসমা আমার সাথে মিথ্যা বলেছে। কথাকে বুঝতে লাগেন না? আসমা আমার সাথে কি বলেছে? মিথ্যা বলেছে। হযরতে আবু কুহাফা আবার আসমার ঘরের দরওয়াজায় এসেছে, আসমাকে ডাক দিয়েছে, আসমা, তুমি সত্যি করে বলো, তোমার আব্বা কি কিছু রেখে গিয়েছেন? আসমা উত্তর দিয়েছেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার আব্বা মূল্যবান সম্পদ রেখে গিয়েছে। আবু কুহাফা বলে, আসমা কি রেখে গিয়েছে? আসমা জবাব দিয়েছে, দাদা জান, আমার আব্বা ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে গিয়েছে। একটা 9 বছর 10 বছরের কন্যার জবাব শুনেন। আমার বাবা চলে গিয়েছে, জিনিস রেখে গিয়েছে, আমরা চলার মতো জিনিস রেখে গিয়েছে। যার সাথে আল্লাহ আছে তার সাথে কোনো অভাব, যার সাথে রাসূল আছে তার সাথে কোনো অভাব নাই। আমার আব্বা চলে গিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাদের জন্য মূল্যবান জিনিস রেখে গিয়েছে, সেটা হলো আল্লাহ এবং রাসূল। এই মোহাব্বত আমাদের লাগবে কি লাগবে না? কয়দিন ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মুবারকে মাথা রেখে শুয়ে আছেন। কোথায়? কুল মুবারক। আকাশের তারা গণে, কি গণে? আয়েশা তো বুদ্ধিমান মহিলা, আমাদের মা উম্মুল মুমিনিন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানে এতগুলো তারা, এতগুলো তারা, এতগুলো তারা, এই পরিমাণ কেউ কি আমল করেছে? সুবহানাল্লাহ। রাসূল পাক জবাব দিয়েছেন, হ্যাঁ করেছে। মা আয়েশা খুশি হয়ে গিয়েছেন, বোধহয় আমার আব্বা জানেরা নাম বলবে। সুবহানাল্লাহ। মাই ভকল বিয়া কিন সই তারে বড় গোষ্ঠীলে কোনো কথা কইলে সই না পারে, ঠিক না বেটি? জামাইর কথা বিয়া কিন সহ্য করিব, গাল দিলেও সহ্য করিব, আতিককে যদি কই দেয় তোরবা ফেললে দেয়, ইতের মাথায় তো 14 ডলে যাবি, ওই যাবি গুদে বাতফানে তো দূরের কথা, ঠিক না বেটি? মাথায় তো ফুল গিয়ারত, বড় গোষ্ঠীলে কোনো কথা বউ সহ্য করি না পারে, মা লই বাপ লই বাই লই কথা সহ্য করি, বউ যদি টিকে রাখো বড় দয়
ফার্ম শুরু করি কিন্তু হুকের তুন বড় গোষ্ঠীর তুন ন বুঝে ভাল্লার হুকের তুন আর ওর বেশি বালা মানুষ আর ওর বেশি বালা মানুষ রান্নাই নেন মজা কুরুর গুসু রাঁধে দে এন মজা তোর হারে রাঁধে দেন মজা ইং যাতে বউরো কইবেন ই টিপস শিখে দিদি ফিরি ইন যাতে বউরো কইবেন চাইবেন তা বাবা রে বাবা আলো বাত্তা দি বাত্তা তো যাই উনারে আরেকখান কই দে আইটেম বাড়াই দিব ঠিক না বেটি এতাল্লাই বউর বড় গোষ্ঠীলে হন কথা হযরতে আয়েশা সিদ্দিকা আসমানের দিকে তাকিয়ে আছে তিনি মনে মনে ভাবলেন হয়তো আমার আব্বা আবু বকর সিদ্দিকের কথা বলবে সুবহানাল্লাহ রাসূল পাক বললেন এর চাইতে মহামূল্যবান আমল করেছে এর চাইতে দামি মানুষ হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফারুক আজম আতিকা আয়েশার মুখে খালাও গই আয়েশার মুখ আধারও গই তার নবীকে কিয়াল না করে না আন নবী আয়েশার মুখে চাই তো আয়েশা আবার প্রশ্ন করে দেয় ইয়া রাসূলুল্লাহ ওমর তুম দামি মানুষ আর কেউ আছে না মানে গুতাইয়ের বাবার নাম বাইর করতে চাচ্ছে সুবহানাল্লাহ ওমর তুম দামি মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আয়েশা ও আয়েশা তোমার আব্বা আমার সাথে হিজরতের সময় গুহার মধ্যে যে 3টা রাত কাটিয়েছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জিন্দেগীর আমল এই 3টা রাতের সমতুল্য হবে না কয়টা রাত এখন বিবেকবান মানুষরা প্রশ্ন করতাম চাই এই 3 রাতে বুতুর কি জিকির বেশি করছে না নামাজ বেশি পড়ছে না এরা গাতালা বুতুর আওয়াজ বেশি করছে না যাকাত বেশি দিয়ে দেনা হ্যাঁ গাতালা বুতুর 3 রাত কিছে দে আর প্রশ্নই করতাম চাই দি যে 3 রাতের কারণে সিদ্দিক আকবর দামি হই ঘর তো গাতালা বুতুরে গর্ত বুতুরে এই 3 রাত গজ্জে দেখি হন নামাজ না পড়ে রোজা না রায় হজ না করে যাকাত না দে হন কিচ্ছুই না করে তো গজ্জে দেখি একটাই আমল করেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে প্যারা হাবিবের চেহারা মোবারক তাকিয়েছিলেন আমার নবী পাকের চেহারা দেখেছে আমার নবী পাককে ভালো করে দেখেছে এটাই হলো সিদ্দিক আকবরের বড় আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা আরকা ভালো হবে মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে সাইয়্যিদিনা चांद तारी ही क्या देखी तेरे गे चांद तारी ही क्या देखी तेरे गे उनको अर्जु समा देखी तेरे गे चांद तारी ही क्या देखी तेरे गे चांद तारी ही क्या देखी तेरे गे सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मदिन पढ़ के रूहुल आमीन सूराए वद्दुहा पढ़ के रूहुल आमीन सूराए वद्दुहा सूरते मुस्तफा देखी तेरे गे सुभान अल्लाह
ওই সিদ্দিক আকবর 3 রাত যাবত কোন আমল করে নাই, রাসূল পাকের সূরাতে মুস্তাফা দেখেছেন। सूरते मुस्तफा देखते रह गए, सूरते मुस्तफा देखते रह गए, उनको अर्जु समा देखते रह गए, चांद तारी क्या देखते रह गए, चांद तारी क्या देखते रह गए। अल्लाहुम्मा वाला आले सय्यदीना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের নিয়ে আলোচনা করতেন, মজলিস করতেন। দয়াল নবী প্রত্যেক দিন লক্ষ্য করলেন, প্রায় সময় লক্ষ্য করলেন একজন বৃদ্ধ মানুষ সেই মজলিসের দূর থেকে বসে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে। ওয়াদ্দুহা চেহারা মুবারক দেখে দয়াল নবী একবার দেখে, 2 বার খেয়াল করেছেন, 3 দিন খেয়াল করেছেন, বেশ কয়েকদিন খেয়াল করার পরে ওই বৃদ্ধ মানুষকে রাসূল পাক নিজের পাশে ডেকেছেন, নিজের কাছে। এই আল্লাহর বান্দা, আমি প্রায় সময় খেয়াল করি তুমি দূর থেকে বসে বসে আমার দিকে তাকিয়ে থাকো, আমি কি বলি তুমি বুঝো কি বুঝো না আমিও বুঝি না। সুবহানাল্লাহ। তুমি বুঝো কি বুঝো না আমিও বুঝি না, তবে এতটুকুই আমি খেয়াল করি তুমি দূর থেকে বসে বসে আমার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকো, চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকো। ওই বৃদ্ধ মানুষ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্না আকুনা ফিল বাইতি ফাযকুরুকা ফাহা আসবিরু হাত্তা আতিকা ফানজুরু ইলাইকা। সুবহানাল্লাহ বলেন। ওই বৃদ্ধ মানুষ জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘরের মধ্যে অবস্থান করি, আমি যখন ঘরে থাকি, আমার মনটা বেকরার হয়ে যায়, আমার বুকের ভেতরে চটপট করতে শুরু করে দেয়। কারণ একটা, আমার ভেতর থেকে চটপট করার কারণ হলো আমি যেন আমার চোখ দিয়ে আপনার চেহারা মুবারকটা নজর ভরে দেখি। আমি ঘরের মধ্যে অবস্থান করলে আমার ভেতরে চটপট শুরু হয়ে যায় আপনার চেহারা মুবারক দেখার জন্য। আমি দৌড় দিয়ে আপনার দরবারে চলে আসি, আসার পরে ফানজুরু, আমি যখন আপনার দিকে নজর দিই, ফানজুরু ইলাইকা, আমি যখন আপনার দিকে নজর দিই, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমার ভেতরটা আল্লাহ তাআলা ঠান্ডা করে দেয়। কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। অন্তরের শীতল বুঝেন, অন্তরের অস্থিরতা বুঝেন। একটা অস্থিরতা আছে আর একটা শীতল আছে। আপনার অন্তরের মধ্যে যদি অস্থিরতা কাজ করে, আপনার দুনিয়াদারি কোনো মূল্যহীন লাগবে। দুনিয়াদারি এতই পরিমাণ আপনার কাছে নিকৃষ্ট মনে হবে, আপনার হাতের কোনো দাম থাকবে না, পায়ের কোনো দাম থাকবে, আপনার জবানের কোনো দাম থাকবে না। অন্তর শান্তি, দুনিয়া দুনিয়া। মানুষ শান্তির খুঁজে সফর করে না? কক্সবাজার জানে না যায়, সুন্দরবন জানে না যায়,
বিভিন্ন জায়গায় সফর না করে তো ও সফর কিনলে করো দেখো তো অন্তরিয়ান ব্যক্তি অস্থির গিয়ে তো একখানা রিল্যাক্স দিবেন লাই অন্তরিয়ানের একখানা প্রশান্ত করিবার লাই সমুদ্র যাইবেন লাগে এই দি ঠিক না বেটি তাহলে আপনার যখন অন্তরের জোয়ার থাকবে শক্তি থাকবে শরীরের শক্তি অটোমেটিক বেড়ে যাবে ঠিক না বেটি আর অন্তর যদি দুর্বল থাকে শরীরের শক্তি থাকলে আপনি কোনো কাজ করতে পারবেন না সাহাবে কেরাম বলছেন ওই বৃদ্ধ সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য যখন আমি অস্থির হয়ে যাই আপনার দরবারে যখন আমি চলে আসি আপনার চেহারা মোবারক যখন আমি দেখি আমার ভেতরটা ঠান্ডা হয়ে যায় আমার ভেতরটা যখন ঠান্ডা হয়ে যায় আমি দুনিয়ার কাজ করে শান্তি পাই আমি শ্রম দিয়ে শান্তি পাই আমি চাষাবাদ করে শান্তি পাই আমি দিনমজুরি কাজ করে শান্তি পাই কথা কোন ঠিক নেবে ঠিক তাহলে অন্তর শান্তি বড় শান্তি অন্তর শান্তি হতাইয়েন দিলে আর কার এক করে দিন না মরদ সকলের শান্তি দিক তারা তো গরর গুনে হনু না মাতান না ইতার না বুঝার ভালো গরর গমানো হন্ন ও মনি কেরি এই বেজুদি হাতে কে টেট ডেট হয় দুনিয়াদারি কেন অস্থির লাগে এই বেজুদি সোয়াগ করে দুইজন হতা হত হয় মনের মধ্যে কি লাই প্রশান্তি লাই ভালা লাই ঠিক না বেটি এলে বহুত বউ আছে জামাই গরত তুমি সকালবেলা বাইরে যাবি ইতে চেয়ারা আইয়েন কেন করে রেখে দেন চেয়ারার মিকা জানো যার জামাইটা যদি সত্যিকারে বউর মোহাব্বত করে তা দয় আস্তে আস্তে মোহাব্বত উড়িয়ে যাবি না ঠিক না বেটি এই বেড়ি গোড়া দুনিয়া যাইব তো সাজি ভারি জামার সামনে আইব দা খাজন মাই ফটলে শাড়ি এক কানিকে সিরে উন্দিগেন সিরে মাথা থর নাই চুলি না বুঝাবো হইতে কি চুলুর তেল নাই ঠিক না বেটি তো রোর খোরাকিয়েন মিটে বেল্লাই বউর সৌন্দর্য হতাশ সৌন্দর্য চেহারা সৌন্দর্য চারিত্রিক সৌন্দর্য ইয়ান মস্ত বড় দরকার মস্ত বড় দরকার এটা লাই মা বোন যারা উনতে লাগগুন জামাই থাকতে জামাইয়ের মর্যাদা বুঝিবেন জামাইয়ের সম্মান করিবেন কি করিবেন সম্মান করিবেন জামাইয়ের সামনে সুন্দরভাবে পরিপাটি হইয়া আইবেন সুন্দরভাবে পরিপাটি হই আইবেন চুলু তেল দি পারফিউম ইউজ করন না মেফকল জায়েজ নাই কি নাই জায়েজ নাই জামাইর ওয়ারে থাকতে আইবে সময় সেন মারি আইবেন কি মারি আইবেন হতা বুঝতে লাগল না সেন মারি আইবেন তো এই ধরনের পরিবারের মধ্যে শান্তি এই পরিবারের শান্তি যত অনর ভিতরে তা আইবু দুনিয়াদারি ব্যাকিন কি লাইবু শান্তি লাইবু আর কথাই যারা বিয়ে করি কি তারা বুঝো দার কোনো কদিন কি ঘর জুড়ে গল্লে তো হইতে পারবে বাজি বুঝা কি না মরতওয়ারে দোষ আছে মরতওয়ার দোষ নাই ইতারা হ দুজুরু তো একবার আর চুলি ফেলা দে তার আর কোনো কিছু না হদ দে তো আর কোনো হওয়ার না পড়িব না ইতারা গোড়া দুনিয়ার মানুষ শুনলে ব্যবহার করে দাও না কেন আছেন ভালো আছেন নি হত সুন্দর করে মুকুদি পানি জরে মুকুদি মধু জরে ঠিক না গরজে লিতে লে বেডি এ বাদ দে শোনা ঠিক না বেটি দুমুডেলে বহুলে ব্যবহার করে এই বেডি তুমি বাদ দে দনি আইবো না তাহলে স্বামী স্ত্রীর মোহাব্বত যারা ভিতরে তাই মোহাব্বত যারা ভিতরে তাই ইতার মধ্যে আল্লাহ এবং রাসূলে পাক রাজি তাই কথা বুঝা কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর প্রত্যেকের পরিবারের জান্নাতের টুকরা বানায় দেখ আরো জোরে এখন আমিন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উনান আল্লাহর হাবিবুর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কি হানজালা রাদিয়াল্লাহু বিয়ের 2 দিন আগে বিয়ের 2 দিন পরে হযরতে হানজালা বউল্লাই সুন্দর সময় হারার
সুন্দর সুন্দর সময় খাড়ার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নুরুদ্দিন গোসল যেতে ফরজ হই হানজালা গরতুন বাড়ি দে ফরজ গোসল করি বেল্লাই কি গোসল আতিককে ওখানে ডাক দিয়ে দে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ জিহাদের জন্য এসো জিহাদের জন্য এসো আহ্বানকারী একজন ব্যক্তি ডাক দি কিসালি উহুদের জমিনুত মধ্যে আন নবীরে শাহাদাত বরণ করাই দি আন নবীরে কি করে দি আন নবী আর দুনিয়াত নাই আন নবী শাহাদাত বরণ গজ্জি হযরতে হানজালার হানুজেতে কথা বাড়ি গই হযরতে হানজালা ফরজ গোসলর বদনাইবে মেলা মারি তাড়াতাড়ি গরজ মধ্যে দুধ দি বউরে ডাক মারে করব ও আর স্ত্রী এই মুহূর্তায় খবর পাইলাম দে উহুদের জমিনুত মধ্যে আন নবীরে চিরতরে শেষ করে দি আর নবী আর দুনিয়ার নাই ও আর বিবি আই তো অনুমতি চাই দি কারণ এই রাতর মালিক তুই এই রাতর মালিক তুই আই তো অনুমতি চাই দি আই কি এই মুহূর্তে আর নবিল্লাই জিহাদের জমিনত মধ্যে আই যাইতে গুম কিনা আর তাড়াতাড়ি তরবারি গান্দ কি দাও তরবারি গান্দ বউয়ে তাড়াতাড়ি তরবারি বাইর করি হযরতে হানজালা রাত দি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দব তুই কি আর অনুমতি দিও না বউ দোয়ার স্বামী জেডান নবীর প্রশ্ন হইছি এটা আর অনুমতি নচলে সুবহানাল্লাহ জেডান নবীর প্রশ্ন হইছি এটা হানজালার বউর অনুমতি নচলে আয় অনর অনুমতি দি অন জঙ্গুই অনার নবী পাকর যারা মজ্জি ইতারার প্রতিশোধ দন যাইয়া সুবহানাল্লাহ ইতারার প্রতিশোধ হযরতে হানজালা তরবারি লই দুদি জিহাদের ময়দানত মধ্যে জিহাদের ময়দান জাফি বজ্জি কাফের কলরে খসু হাড়া হাড়ের ব্যাকুনর জাহান্নামত ফাটাই দের মারতে মারতে এক পর্যায় ফিসুদুত্তুন হামলা করি চতুর্পাশত্তুন হামলা করি হযরতে হানজালা উহুদের জমিনুত মধ্যে চিরতরে শাহাদাতের শরবত পান করি ফেলি মেডের মধ্যে ডুলি ভরে গই রক্ত মুবারক বার গই বালিয়া খাই বেলার রক্তহীন যুদ্ধ যেতে পরে সম্পূর্ণ গই দয়াল নবী রাহমাতাল লিল আলামিন দায়িত্বশীল যারা সাহাবী আছিল ইতারার গদওয়ার সাহাবী তাড়াতাড়ি তোয়ারা যারা শাহাদাত বরণ গজ্জি ইতারার দেহ মুবারক কিন এককান দি গরো দেহ মুবারক কিন কি গরো এককান দি গরো যারা আল্লাহর রাস্তাত শহীদ হয় ইতারা জানাজা দিবাল্লাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুনের এককান দি করতে হই ইতারার গোসল নাই কি নাই যারা আল্লাহর রাস্তাত শাহাদাত বরণ করে ইতারার কি নাই গোসল নাই ইতারা যে অবস্থা শাহাদাত বরণ গজ্জি ইতারার ওই অবস্থার মধ্যে দাফন করা যাবে ওই অবস্থাত কি করন যাবে দাফন করন যাবে আতিক গমাই ফুয়া পর্দাশীল গমাই ফুয়া আন নবীর সামনে হাজির হই ডাক বাজছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একখান অনুরোধ করি বেল্লাই অন দরবারত হাজির হই আন নবী হদে কি অনুরোধ ওই মহিলা হদে হুজুর অনার হয়তো নসিনন আজ এতুন 3 দিন পূর্বে অনার আগদ দিলেন হানজালার ওয়ারে অনার আগদ দিয়ে বিয়ে দিলেন হুজুর আতিক রাতুন নিশীত আর স্বামী হানজালা খবর পাই দে
অনে দুনিয়াতুন পর্দা গজ্জন ইয়া রাসূলুল্লাহ তরবারি লো ইয়া জামাই গরতুন বারগি গুদে জিহাদের জমিনত আগি গুদে অনরা যারা মাজি তারার প্রতিশোধ লইবেলাই ইয়া রাসূলুল্লাহ একখান অনুরোধ করিবেলাই আয় আজিরই আর নবী কদে কি অনুরোধ ইয়া রাসূলুল্লাহ আজ জামাইর উদ্দি গোসল ফরজ একখানা জামাইরে গোসল গড়াই দাফন করিবে আজ জামাইর উদ্দি কি ফরজ গোসল ফরজ ইয়া রাসূলুল্লাহ আজ জামাইর উদ্দি গোসল ফরজ আজ জামাইরে গোসল দি ফরজ গোসল লাম দি কেন দাফন করিবেন নবীরে এই কথা হইবেলাই অনর দরবারতে শি আন নবীরে হানজালার বউ হতা হর আন নবীর চোখ মুবারক তুন টল টল করি ফানি বার হই দাড়ি মুবারক বিজি বিজি নিসর মিক্কে পরে কি মুহাব্বত কি ভালোবাসা ইতারার 100 ভাগের 1 ভাগ আমরা ভালোবাসি নে 100 ভাগের 1 ভাগ হাই হাই আল্লাহর হাবিব সাহাবী সকলের আদেশ দি দায়িত্বশীল সাহাবী যারা আছিল এই আর সাহাবী যেটা তুমি ফোনে কেন আর হানজালার দেহ মুবারক ইবে তোমারা আর সামনে আনি দাও হানজালার দেহ মুবারক ইবেরে গোসল দন ভরিব কি দাম ভরিব গোসল দন ভরিব আর নবী সাহাবে کرام সকলের আদেশ দি In the meantime, Allah subhanahu wa ta'ala Hazrat Jibreel alayhi salatu wassalam re an nabir khase fatai di Jibreel an nabir format de ya Rasulullah ya Rasulullah ya Habiballah Hanzala re ono sahabi kole জিহাদের ময়দানত তোয়ালি ফাইতুনো আর নবী খোদে কিয়া ইয়া রাসূলুল্লাহ হযরতে হানজালা রে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমান তুলিয়ে রে ফেরেশতার মাধ্যমে গোসলের আয়োজন গজ্জি হত আসমান দ্বিতীয় আসমান তুলি ফেরেশতার মাধ্যমে আল্লাহ হযরতে হানজালার গোসলের আয়োজন গজ্জি গোসলের আয়োজন গজ্জি এখন সচেতন মানুষরা প্রশ্ন করি এই যে হানজালা এদ্দুর মাকাম অর্জন গজ্জি কিউর হারনে তার হতা ন বুঝে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদ্দুর মাকাম অর্জন গজ্জি হারন নাম কি रसूल पाक और मोहब्बत जुरहन्ना सुबहानल्लाह रसूल पाक और मोहब्बत उन्ने दे रसूलुर मरगी प्रतिशोध लबे अल्लाह दरबारे लइया जिहादर मैदानत मद्दी सफाई वज्जी अल्लाह सुबहानाहु व तआला तारे এতই সম্মান দি আসমানের মধ্যে তার গোসলের ব্যবস্থা করে দি হায় হায় হযরতে হানজালার রাস মুবারক দেহ মুবারক ফেরেশতা করে রাসূল পাকের সামনে হাজির করে দি হানজালার সুল মুবারক বাই বাই দাড়ি মুবারক বাই বাই কাউসারের পানি টপ টপ করে পড়ে সুবহানাল্লাহ কি পানি দিয়ে গোসল করে দেয় ইন্না আতাইনা কাল কাউসার যেই কাউসার আর আল্লাহ আর নবীরে উপহার দি এই কাউসারের পানি দি হযরতে হানজালার গোসল আল্লাহ গরাই পানি বাই বাই ফরস আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে হানজালার দাফন করানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দি আল্লাহ আই হানজালার উদ্দেশ্য কবুল আল্লাহ তোমার তো রুদ দিয়া হানজালারে সুপর্দ কইলাম আল্লাহ তুইও আর হানজালারে কবুল করিল জারুদ্দি রাসূল কবুল জারুদ্দি রাসূল কবুল হতা বুঝতে লাগুন তো জারুদ্দি রাসূল কবুল
আর ব্যাগ কোন কবুল করতাম সাইদি রসুলুরে হারে রসুলুরে এবং রসুল যার উদ্দে কবুল ইবা আলা বালা